ওম শান্তি। আজকে ২০ জানুয়ারি ২০২৪ আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের অর্থাৎ কল্যাণকারী বাবার বাচ্চাদের কর্তব্য হলো সবার কল্যাণ করা, সবাইকে বাবার স্মরণ করিয়ে তাদের জ্ঞান প্রদান করা। আজকের প্রশ্ন, বাবা কোন বাচ্চাদের মহারথী বলে সম্বোধন করেন? তাদের লক্ষণ কি? উত্তর, যারা সঠিক রীতিতে নিজেরও পড়াশোনা করে আর অন্যদেরও করায়, তাদের উপরে বৃহস্পতির দশা থাকে। যারা সবসময় নিজের এবং অন্যদের উন্নতির খেয়াল রাখে, যারা এই যজ্ঞের সেবায় অস্থি দেয়, সম্পূর্ণ সমর্পণ হয়, বাবার কাজে সহযোগী হয়ে ওঠে, সেই হলো মহারথী। এমন মহারথী বাচ্চাদের সম্পর্কে বাবা বলেন, এরা হলো আমার সুসন্তান। ওম শান্তি। আজকাল বাচ্চারা শিব জয়ন্তীর প্রস্তুতি করছে, কার্ড ইত্যাদি ছাপাচ্ছে। বাবা তো অনেকবার বুঝিয়েছেন, সম্পূর্ণ কথাই গীতার উপর ভিত্তি করে। মানুষের দ্বারা রচিত গীতা পড়তে পড়তে আধা কল্প ধরে অধপতিতই হয়েছ। একথা তোমরা বাচ্চারা বুঝে গেছ, তাই না? আধা কল্প দিন, আধা কল্প রাত। বাবা এখন বিষয়বস্তু বলে দিচ্ছে, তার উপরেই তোমাদের বিচার সাগর মন্থন করতে হবে এবং অন্যদের বোঝাতে হবে। তোমরা লিখতে পারো, ভাই এবং বোনেরা এসে বুঝো। এক গীতাই হলো জ্ঞানের শাস্ত্র, বাকি সব হলো ভক্তির সামগ্রী। জ্ঞানের শাস্ত্র একটাই, যা পুরুষোত্তম সঙ্গম যুগে অসীম জগতের বাবা পরমপিতা পরমাত্মা ত্রিমূর্তি শিব বাবা এসে এই সময় ব্রহ্মার মুখ দ্বারা শোনান, অথবা লিখতে হবে তিনি ব্রহ্মার দ্বারা শোনাচ্ছেন, যার ফলে 21 জন্মের জন্য সদ্গতি প্রাপ্তি হবে। জ্ঞানের গীতার দ্বারা 21 জন্মের জন্য অবিনাশী উত্তরাধিকার প্রাপ্তি হয়। তারপর 63 জন্ম ধরে ভক্তির গীতা চলে, যা মানুষকে শোনানো হয়েছে। 2500 বছর তোমরা এই গীতা পড়েছ, গীতা শুনেছ, ভক্তি করেছ। বাবা তো রাজযোগ শিখিয়ে বাচ্চাদেরকে সদ্গতি করিয়ে নিজের সঙ্গে নিয়ে যান, আবার সুখধামে প্রেরণ করেন। তারপর সত্যযুগে ত্রেতাযুগে আর কোনো শোনার প্রয়োজন পড়বে না, সেখানে ভক্তি থাকবে না। এই গীতা জ্ঞানের দ্বারা দিন শুরু হয়ে যায়, অর্থাৎ সত্যযুগ শুরু হয়ে যায়, ত্রেতাযুগ শুরু হয়ে যায়। 2500 বছর জ্ঞানের সাগর বাবাই গীতা শোনান, যার জন্য 21 জন্ম সদ্গতি প্রাপ্ত হয়ে যায়, অর্থাৎ 100% পবিত্রতা, সুখ শান্তির অটল অখণ্ড সত্যযুগের দৈবী স্বরাজ্য প্রাপ্তি হয়। 21 জন্মের জন্য উত্তরণ ঘটে। মানুষের দ্বারা রচিত গীতা অবতরণ করা হয়ে থাকে। ভক্তির গীতা আর জ্ঞানের গীতা ভালোভাবে বিচার সাগর মন্থন করতে হবে, সকলকে বোঝাতে হবে, কম্পেয়ার কন্ট্রাস্ট করতে হবে। এটাই হলো মূল বিষয়, যা মানুষ জানে না, মানুষের কাছে যেতে হবে। তোমরা লেখো, ত্রিমূর্তি শিব জয়ন্তী হলো শ্রীমৎ ভগবত জয়ন্তী, যা সবাইকে সদ্গতি প্রদান করে। তোমরা এও বলতে পারো, শিব জয়ন্তী বিশ্বে শান্তি নিয়ে আসে। প্রধান শব্দটি অর্থাৎ শিব জয়ন্তী হলো শ্রীমৎ ভগবত জয়ন্তী কথাটি অধিক গুরুত্বপূর্ণ, যার উপর সব নির্ধারণ করছে। তোমরা সবাইকে বলতে পারো, মানুষ মানুষকে কখনো সদ্গতি দিতে পারে না। ভগবান সদ্গতি করতে আসেন এই সঙ্গম যুগে, পুরুষোত্তম সঙ্গম যুগে, যা এখন চলছে পরমাত্মার কাজ। ব্রহ্মার শরীরে এসে রোজ প্রতিদিন তোমাদেরকে গীতা জ্ঞান শোনাচ্ছেন, তোমাদেরকে স্বর্গের লায়ক করে তুলছেন। এই 2-3টি পয়েন্টসই হলো প্রধান পয়েন্টস। শিব আর কৃষ্ণের পার্থক্য তো গীতাতে আছেই। ত্রিমূর্তি শিব ভগবানের দ্বারা সঙ্গম যুগে গীতা শুনলে সদ্গতি প্রাপ্ত হয়। এইভাবে যখন পয়েন্টস নিয়ে কেউ বিচার সাগর মন্থন করে, তখন তা অন্যদেরও প্রভাবিত করে, আকর্ষিত করে। মানুষ কখনোই মানুষকে সদ্গতি দিতে পারে না,
সাধু সন্ত বিদ্বান পণ্ডিত কেউ পারে না। শুধুমাত্র একজনই, ত্রিমূর্তি পরমপিতা পরমাত্মা শিব, যিনি একজন শিক্ষক, সদ্গুরু, তিনি এই পুরুষোত্তম সঙ্গম যুগে এসে সবাইকে সদ্গতি প্রদান করছেন। আর তোমরাও এই সময় শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ, অত্যন্ত তোমাদের গর্বের বিষয়। কার্ডে অল্প বিস্তর লেখা থাকা উচিত। উপরে লেখা উচিত, কলিযুগের করিহীন পতিত মানুষ থেকে শতযুগে হিরিতুল্য পবিত্র দেবী দেবতা হওয়ার জন্য ঈশ্বরীয় নিমন্ত্রণ। এমনটা লিখলে মানুষ খুশি হয়ে বোঝার জন্য অবশ্যই তোমাদের নিমন্ত্রণ স্বীকার করবে, আসতে চাইবে। সদ্গতি দাতা বাবারই শিব জয়ন্তী উদযাপন করা হয়। একেবারে ক্লিয়ার শব্দ যেন থাকে। মানুষ তো ভক্তি মার্গে কত শাস্ত্র পড়ে, তার পিছনেই মাথা ঠুকতে থাকে। 2500 বছর তোমাদের এইভাবে ভক্তিকল্প চলেছে। এখানে 1 সেকেন্ডে অসীম জগতের বাবার দ্বারা মুক্তি, জীবন মুক্তি পাওয়া যায়। তো ওই ক্লিয়ারিটি থাকলে মানুষ অবশ্যই আকৃষ্ট হবে। যখন বাবার হয়ে তার কাছ থেকে নলেজ নেওয়া হয়, তখন জীবন মুক্তি অবশ্যই প্রাপ্ত হবে। প্রথমে মুক্তিতে গিয়ে যেমন পুরুষার্থ করবে, এই সঙ্গম যুগে তোমরা পুরুষার্থ করছো, প্রারব্ধ পাবে শতযুগে তাতে। তো যেমন পুরুষার্থ করবে তেমনই জীবন মুক্তিতে অবশ্যই আসবে। জীবন মুক্তি অবশ্যই প্রাপ্ত হবে, সে প্রথমেই আসুক বা শেষে আসুক। প্রথমে জীবন মুক্তিতে আসে, তারপর জীবন বন্ধে। এমনই প্রধান পয়েন্টসগুলো যদি ধারণ করে, তাহলে অনেক সার্ভিস করতে পারবে। যদি বাবাকে জেনে থাকো, তবে অন্যদেরকেও তার পরিচয় দাও। এই জ্ঞান যত দান করবে, ততই তোমাদের খাজানা বৃদ্ধি পেতে থাকবে, তোমাদের পুণ্যের খাতা অনেক বৃদ্ধি পাবে। কাউকে পরিচয় না দিলে বুঝতে হবে আসলে তোমার কাছে কোনো জ্ঞানই নেই। বোঝানো তো হয়, কিন্তু ভাগ্যে নেই। কল্যাণকারী বাবার বাচ্চাদের কল্যাণ করা উচিত, নয়তো বাবা বুঝবেন এ শুধু কথার কথাই বলে যে আমি শিব বাবার বাচ্চা, কল্যাণ তো করে না। বিত্তবান বা গরিব সবার কল্যাণ করা উচিত। সকলেই তো বাবার সন্তান, সকলের কল্যাণ এখন তোমরা বিশ্ব কল্যাণকারী আত্মারাই করতে পারবে। প্রথমে কিন্তু গরিবদেরই আনবে, কেননা ওদের সময় আছে। ড্রামাতে এমনটাই নির্ধারিত, গরিবরাই বাবার বাচ্চা হয়। একজন বিত্তশালী যদি এখন আসে, তবে তার পিছনে পিছনে অনেক আসবে। যদি এখন এমন মহিমা প্রচার হয়ে থাকে, তবে প্রচুর সংখ্যক আসবে। তোমাদের হলো ঈশ্বরীয় পদমর্যাদা। এই সময় তোমরা পড়াশোনা করছো, আগামী দিনে তোমরা উচ্চ পদের অধিকারী হবে। তোমরা নিজের এবং অন্যদের কল্যাণ করো। যে নিজের কল্যাণ করতে পারে না, সে অন্যদেরও কল্যাণ করতে পারবে না। সহজভাবে বাবা বুঝাচ্ছেন, বাবা হলেন কল্যাণকারী, সবার সদ্গতি দাতা, কল্যাণকারী। তোমরাও সাহায্যকারী, তাই না? এখন তোমরা খোদাই খেদমতগার, ঈশ্বরের সহযোগী সন্তান। তোমরা জানো ওদের ভক্তি মার্গের দশা, সদ্গতি মার্গের দশা একটাই, যে ভালোভাবে পড়ে আর অন্যদেরও শিক্ষা প্রদান করে, তার উপর বৃহস্পতির দশা থাকে। এখন তোমাদের বৃহস্পতির দশা, আর তাকেই মহারথী বলা হয়। নিজের মনকে জিজ্ঞাসা করো, আমি মহারথী কিনা? স্বয়ং ভগবানের দৃষ্টি আমার উপর পড়েছে, ভগবানের ডাইরেকশন, ভগবানের শিক্ষা আমি কি সঠিকভাবে পালন করতে পারছি, শ্রীমতে চলতে পারছি, অমুক অমুকের মতো দৃষ্টান্ত অনুযায়ী সার্ভিস করছি কি না। পেয়াদা কখনো কাউকে জ্ঞান শোনাতে পারে না, কারণ তার জড়তা থাকবে, সম্পূর্ণ পবিত্রতাতে চলতে পারবে না, শ্রীমতে চলতে পারবে না। যদি কারো কল্যাণ না করতে পারে, তবে নিজেকে কল্যাণকারী বাবার বাচ্চা কেন বলে? বাবা তো পুরুষার্থ করাবেন। এই যজ্ঞ সেবায় অস্থি দেওয়া উচিত। খাও, শুধু খাও দাও আর ঘুমাও, এটা কি কোনো সার্ভিস করা হলো? এমন হলে তো প্রজাকুলের দাস দাসী হতে হবে। সাধারণ পদ নিয়ে তোমাদের সন্তুষ্ট থাকতে হবে। বাবা তো বলেছেন, পুরুষার্থ করে নর থেকে নারায়ণ হয়ে ওঠো। সুসন্তানদেরকে দেখে বাবাও খুব খুশি হন। লৌকিক বাবাও যখন দেখেন এ তো খুব ভালো পদমর্যাদা পাবে, তখন তিনিও দেখে খুশি হন। পারলৌকিক বাবাও এমনটাই বলেন, প্রত্যেক বাচ্চাই যাতে আমার রাজা বাচ্চা হয়। বাবা এমনটাই কামনা করেন। অসীম জগতের বাবাও বলেন, আমি তোমাদের বিশ্বের মালিক বানাতে এসেছি, এখন তোমরা অন্যদেরও বানাও। শুধু পেট পূজা করলে কি লাভ হবে? সবাইকে শুধু
এটাই বলো যে সে বাবাকে স্মরণ করো, তোমাদের জন্ম জন্মান্তরের বিকর্ম মুহূর্তের মধ্যে বিনাশ হয়ে যাবে। ভোজন করার সময়ও একে অপরকে বাবার কথা স্মরণ করাও, তবে সবাই বলবে এর সে বাবার প্রতি কত ভালোবাসা। এটা তো সহজ, তাই না? তাতে তো কোনো পরিশ্রমের কোনো বিষয় নেই, মেহনতের কোনো বিষয় নেই, এতে ক্ষতির তো কিছু নেই। অভ্যাসে পরিণত হলে ভোজনও করবে, বাবাকেও স্মরণ করবে, দুটো একসাথে হয়ে যাবে। আর তোমরা হলে এই সময় কর্মযোগী, দৈবী গুণও অবশ্যই ধারণ করতে হবে। এখন তো সবাই ডেকে বলছে যে হে পতিত পাবন এসো, তাহলে নিশ্চয়ই সবাই পতিত। শঙ্করাচার্য শিব বাবাকে স্মরণ করতেন, কেননা শিবই হলেন পতিত পাবন। তিনি বুঝেছিলেন আধাকল্প ভক্তি সম্পূর্ণ হলে ভগবান আসেন। এই হিসাব বাস্তবে কারো জানা নেই। এই সময় তোমরা ভাগ্যশালী আত্মারা, তোমরাই জানতে পারছো। আর স্বয়ং বাবাই এসে তোমাদের বাবার পরিচয় দিয়েছেন। বাবা বোঝান, বাচ্চারা যজ্ঞ, তপ, দান ইত্যাদি করলে আমাকে কখনো পাওয়া যায় না। এর মধ্যে গীতাও এসে যায়। তোমরা অনেক গীতা পাঠ করেছো, কিন্তু এ তো ভক্তির গীতা। এইসব শাস্ত্র পড়লে কারো সদ্গতি হয় না। গীতা, বেদ, উপনিষদ সবই হলো ভক্তি মার্গের। তো বাবা তো বাচ্চাদের সহজ রাজ্য আর জ্ঞান প্রদান করেন, যার দ্বারা রাজত্ব প্রাপ্তি হয়। এরই নাম রাজযোগ। এখানে ধর্মীয় পুস্তকাদির কোনো প্রশ্নই নেই। এখানে তোমাদের পড়াশোনা, প্র্যাকটিক্যাল জীবনকে গড়ে তোলা। টিচার পড়াচ্ছেন পদ প্রাপ্ত করানোর জন্য। সুতরাং অনুসরণ করা উচিত। সবাইকে বলো শিব বাবাকে স্মরণ করো। তিনি হলেন সকল আত্মাদের পিতা, শিক্ষক এবং সদ্গুরু। শিব বাবাকে স্মরণ করলে তোমাদের জন্ম জন্মান্তরের বিকর্ম মুহূর্তে বিনাশ হয়ে যাবে। একে অপরকে সতর্ক করে উন্নতি করতে হবে। যত স্মরণে থাকবে বা স্মরণ করবে, ততই নিজের কল্যাণ হবে। আর তোমাদের টাইটেল হলো তোমরা বিশ্ব কল্যাণকারী আত্মা। স্মরণের যাত্রার দ্বারা সারা বিশ্বকে পবিত্র করে তুলবে। এখন তোমাদের ভাইব্রেশন সারা দুনিয়াতে ছড়িয়ে পড়বে। স্মরণে থেকে খাবার প্রস্তুত করলে তাতেও শক্তি বৃদ্ধি হবে। সেই জন্য তোমাদের ব্রহ্মা ভোজনের অনেক মহিমা আছে। ভক্তরা ভোগ বিতরণ করতে করতেও রাম রাম বলতে থাকে, রাম রাম জপ করতে থাকে, রাম নামের দান করতে থাকে। তোমাদের বুদ্ধিতে প্রতিটি মুহূর্তে বাবার স্মরণ থাকা উচিত। বুদ্ধিতে সারাদিন জ্ঞান চিন্তন করা উচিত। বাবার কাছে সম্পূর্ণ রচনার আদি মধ্য অন্তের জ্ঞান আছে, তাই না? এখন তোমরা ভাগ্যশালী আত্মারা, এই জ্ঞান তোমরা এখন রোজ প্রতিদিন শ্রবণ করছো। তোমরা এখন লায়ক তৈরি হচ্ছ। উচ্চ থেকে উচ্চতর ভগবান, যাকে স্মরণ করলেই উচ্চ পদ প্রাপ্তি করতে পারবে। তবে অন্য কাউকে কেন স্মরণ করবে? বাবা বলেন শুধুমাত্র আমাকে স্মরণ করার জন্য অন্যান্য সব কিছু ছাড়তে হবে। এটাই হলো বাস্তবে অব্যভিচারী স্মরণ। ভক্তিতে তোমরা প্রথমে তো অব্যভিচারী স্মরণ করেছো, অব্যভিচারী পূজা করেছো, তারপর ধীরে ধীরে তোমাদের ভক্তি ব্যভিচার হয়েছে। যদি স্মরণ না থাকে, তবে শারীর আঁচলে গিট বেঁধে রাখো। নিজের উন্নতির জন্য, উচ্চ পদ প্রাপ্তি করার জন্য পুরুষার্থ অবশ্যই করতে হবে। শিব বাবা আমাদের টিচার, তিনি আমাদেরও টিচার তৈরি করছেন। এখন সারা দুনিয়াকে তমপ্রধান থেকে শতপ্রধান বানাতে হবে না। তোমরা সবাই হলে পান্ডা, তাই না? পান্ডাদের কাজ কি? পান্ডাদের কাজ হলো পথ বলে দেওয়া। তোমরা এখন সত্য মার্গ বলে দিচ্ছ। এত জ্ঞান প্রথমে তোমাদের তো ছিলই না। সবাই বলে প্রথমে তো পড়া ছিল কানা করি পয়সা তুলল। তা তো অবশ্যই ড্রামা অনুসারে তোমরা তেমনই পড়ছো, যা কল্প পূর্বে পড়েছিলে। আবার কল্পের শেষে গিয়ে এমনটাই পড়বে। শেষে গিয়ে তোমাদের সব সাক্ষাৎকার হবে। সাক্ষাৎকার হতে দেরি হয় না। বাবারও, অর্থাৎ ব্রহ্মা বাবারও শীঘ্রই সাক্ষাৎকার হয়েছিল। অনেক কিছু তিনি তিনি সাক্ষাৎকারে পেয়েছিলেন। অমুকে অমুকে রাজা হবে, এমন এমন পোশাক হবে। শুরুতে বাচ্চাদের অনেক সাক্ষাৎকার হতো, আবারও শেষে গিয়ে হবে। তখন তোমরা স্মরণে একেবারে পাক্কা হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানে দিই বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা
আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মোক্ষ সার 1 নম্বর, ভোজন করার সময় একে অপরকে স্মরণ করাও, স্মরণে থেকে ভোজন গ্রহণ করো। এক শিব বাবার প্রতি প্রকৃত ভালোবাসা যেন থাকে। যজ্ঞ সেবায় অস্থি দিতে হবে, বাবার সম্পূর্ণ সহযোগী হতে হবে। আজকে সমস্ত গোপ গোপিনীদের প্রতি মাতেশ্বরীজির স্বহস্তে লিখিত স্মরণপত্র 1961 ইংরেজি। সমস্ত গোপ গোপিনীদের প্রতি অত্যন্ত স্নেহপূর্ণ স্মরণ। তোমরা সবাই গৃহস্থ ব্যবহারে থেকেও কমল পুষ্পের মতো নিজেদের জীবন সফলতা পাচ্ছ, তাই না? আদরের গ্রুপরা তো এখন ভালোভাবে সার্ভিস করার পুরুষার্থে লেগে পড়েছ, খুব ভালো। শেষ পর্যন্ত পরম পূজ্য বাবার পরিচয় সবাইকেই পেতে হবে। এই সেবা তোমাদের করতে হবে, এটা তো জানো। এত উচ্চ প্রাপ্তি কোটির মধ্যে কয়েকজনই পাবে, আর এমন ফুল তো নিশ্চয়ই বেরিয়ে আসবে, তাই না? তা লুকিয়ে থাকতে পারে না। আচ্ছা, দ্রুত গতিতে সার্ভিসকে এগিয়ে নিয়ে চলো। অবিনাশী জ্ঞান ধনের অখুট অমূল্য সম্পদ, যা বাবার দ্বারা সব বাচ্চারাই প্রাপ্ত করেছে, তাই না? কেউ এমনভাবে প্রাপ্ত করবে যে জন্ম জন্মান্তরের জন্য মালিক হয়ে যাবে। 21 জন্ম তোমাদের কোনো দুঃখ অভাব কিছুই থাকবে না। এমনই জিনিস, বলো আদরের গোপ গোপিনীরা, ঠিক কিনা? তোমরা সব গোপ গোপিনীরা অতীন্দ্রিয় সুখময় জীবনের অনুভবের দ্বারা জীবনকে এগিয়ে নিয়ে চলো। দেখো, আদরের গোপ গোপিনীরা এখন এই ব্রাহ্মণ কুলের বৃদ্ধিতেই সবার কল্যাণ সমাহিত আছে। এখন যত জ্ঞান বিতরণ করতে পারবে তত তোমার কল্যাণ নিহিত আছে। তারপর তো ব্রাহ্মণ থেকে দেবতা অবশ্যই হবে। যেমন কেউ নিজের গৃহস্থ ব্যবহারে থেকেও ব্রাহ্মণ কুল বংশীয় হয়ে চলে, অর্থাৎ গৃহস্থ ব্যবহারে থেকেও পবিত্র থাকে। আর প্রতিপত্তি এক বাবারই বাচ্চা, এমন পবিত্র ধারণা নিয়ে থাকে। আমরা সকলে এক পরমপিতা পরমাত্মার সন্তান, এক পিতা, দ্বিতীয় আর কেউ নয়। বাকি সবাইকে পরমপিতা বাবার ডাইরেকশনে চলতে হবে, একই শ্রীমতে চলা বলা হয়। এমন ধারণায় চলে যারা, তাদেরকেই ব্রাহ্মণ কুলবংশী বলা হয়। যখন উনি একাধারে বাবা, টিচার, সদ্গুরু, ধর্মরাজও, তবে ওনার কোলের বাচ্চা হয়ে নিজের পূর্ণ পবিত্রতার অধিকার কেন নেব না? নিজেকে প্রশ্ন করো। যার মাধ্যমে ভবিষ্যতে সুখ শান্তির সম্পূর্ণ অধিকার প্রালব্ধ রূপে প্রাপ্ত হবে। বলো আদরের গোপ গোপিনীরা, এমন সহজ রহস্যকে বুঝেছ তো? জীবিত থেকেও মৃত অথবা মর্জিবা হয়ে থাকতে ভয় পাচ্ছ না তো? এটা তোমাদের হিরেতুল্য জীবন, 84তম জীবনের শ্রেষ্ঠ জীবন। আজ এই চিঠি প্রত্যেকে নিজ নিজ নাম মনে করে বোঝো, আর নিজের পত্র মনে করে পড়ো অথবা শোনো, এবং মায়ের স্নেহ প্রত্যেকে নিজ নামে গ্রহণ করো। প্রত্যেক গোপ গোপীর প্রতি নাম সহ মায়ের আন্তরিক ভালোবাসা। আচ্ছা, নিজের সৌভাগ্যকে উচ্চ বানানোর পুরুষার্থে তীব্রভাবে লেগে থাকা, অর্থাৎ কল্যাণকারী হওয়া। যখন জানাই হয়ে গেছে যে স্বয়ং পরমপিতা শ্রেষ্ঠ উত্তরাধিকার প্রদান করতে এসেছেন, ব্রহ্মার দ্বারা এখন জ্ঞান শোনাচ্ছেন, সুতরাং এই জ্ঞান তো নিতেই হবে, ধারণ করতেই হবে। আচ্ছা, এখন বিদায় নিচ্ছি। ওম শান্তি। আজকের বরদান, অবিনাশী প্রাপ্তির আধারে সদা সম্পন্নতার অনুভবকারী প্রসন্ন চিত ভাব। তার অর্থ, সঙ্গম যুগে ডাইরেক্ট পরমাত্মা প্রাপ্তি ঘটে। বর্তমানের তুলনায় ভবিষ্যৎ কিছুই নয়। সেই জন্য তোমাদের গীত হলো, যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি। এই সময়ের গায়ন হলো, অপ্রাপ্ত নেই কোনো বস্তু ব্রাহ্মণদের খাজানাতে। এসব হলো অবিনাশী প্রাপ্তি।
এইসব প্রাপ্তিগুলির দ্বারা সম্পন্ন থাকো, তো চলন আর চেহারাতে সদা প্রসন্নতার বিশেষত্ব দেখা দেবে। যা কিছু হয়ে যাক, সর্বপ্রাপ্তিবান নিজের প্রসন্নতা ত্যাগ করে না। আজকের স্লোগান, পরমাত্ম প্রেমের অনুভবী হও, তো কোনো বিঘ্ন তোমাকে নিরস্ত করতে পারবে না। অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব। যদি কেউ তোমাদের নিকট সম্বন্ধে আসে, তো অনুভব করবে যে এ হলো আধ্যাত্মিকতার ভরপুর এবং অলৌকিক। এমনটাই সকলকে অনুভব করাতে হবে। নিজের পূর্ব স্মৃতি দ্বারা সকল আত্মাদের পালনা শান্তির শক্তির দ্বারা করো। তোমাদের কর্তব্য হলো অশান্তির বায়ুমণ্ডলে আত্মাদের শান্তির দান দিয়ে তাদের মধ্যে শান্তির সহ্য শক্তির সাহস ভরে দেওয়া। এর জন্য নিজের বৃত্তির দ্বারা মনসা শক্তির দ্বারা বিশেষ সেবা করো। লাইট হাউস হয়ে সবাইকে শান্তির লাইট অর্থাৎ প্রকাশ দাও। আচ্ছা, ওম শান্তি।